চলে এসেছি তোমাদের মাঝে। আজকে থানকুনির পাতার কাবাব বানাবো। থানকুনির পাতার ব্লেন্ডার করে রেখেছিলাম ফ্রিজে, বাটার করে রেখেছিলাম, ব্যাটার যেটাকে বলা হয়, বাটার করে রেখেছি। আজকে থানকুনির পাতার কাবাব বানাবো, বড়া বানাবো। এর সাথে দিয়েছি চাউলের গুঁড়া, বেসন, ডালের গুঁড়া আর একটুখানি আটা, যাতে একটু নরম হয়। রসুন কুচি, পেঁয়াজ কুচি, সব রকমের একটু একটু করে মশলা, যেমন হলুদ, লবণ, মরিচের গুঁড়া, একটু ধইনার গুঁড়া। ও এর সাথে কিন্তু বিলাতি ধইনার পাতা ছিল, যেটাকে বড় ধইনার পাতা বলা হয়। এই ধইনার পাতাও কিন্তু ব্লেন্ডার করা ছিল। কাবাবটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো আমার পরাণের ভাই বোন? আমি তো তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তোমরাও আশা করি ভালো আছো, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে এখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা, গরমটা একটু কমেছে, সবার মনটা হয়তো বা একটু ভালো, সবার হয়তো ঘুম ভালো হয়েছে। এরপরে আমি একে একে কাবাবগুলো সব ভেজে নেব, বড়াগুলো সব ভেজে নেব। ভেজে নিয়ে আজকের ভিডিওতে কি কি আছে তোমাদেরকে এক পলক বলে দেই। আজকের ভিডিওতে আছে বেগুন ভাজা, মাছ, তারপরে একটুখানি লাউ দিয়ে শিং মাছ রান্না করা, পাশাপাশি গ্রামের বিড়াল এবং ঢাকার বিড়াল। আমার মেয়ে নিচে গিয়েছিল বৃষ্টির পরে, তারপরে তার সাথে একটা বিড়ালের বাচ্চা চলে এসেছে। বাচ্চাটাকে আমার হাজবেন্ড দুইবার নিচে দিয়ে আসছে, কিন্তু কোনো কাজ হয় না। বাচ্চাটা আবার চলে আসে, বিড়ালের বাচ্চাটা। বিড়ালটা এত কিউট, কি বলবো, একটু যদিও গায়ে ময়লা, যেহেতু কেউ একজন ফেলে গেছে, কিন্তু আমার মেয়ের সাথে সাথে চলে এসছে উপরে। আমার মেয়েও আমার ভয়তে একবার নিচে দিয়ে আসছে, কিন্তু যায় না, আবার চলে আসে উপরে। আমার হাজবেন্ডও দুইবার নিচে দিয়ে আসছে। এখন কি করব বলো, তোমরা কমেন্টে জানাবা। আমার যদিও বিড়াল ভালো লাগে না, তবে কেন জানো, দেখতে দেখতে ভালোবাসা হইয়া যায়, মায়াও জড়িয়ে যায়। আমার মেয়ে বলে আমার মা বিড়াল পছন্দ করে না, কিন্তু পরে ভালোবেসে ফেলে। আসলে এটাই আমার স্বভাব, আমি মানুষকেও পছন্দ করি না, পরে মায়ায় জড়াই যাই, তারপরে খেতে দেই, পরতে দেই, সব কিছু করতে দেই। যাই হোক, তোমরা দেখো আজকের কাবাব কেমন হয়েছে। আমি তোমাদেরকে বলেছি যে আমি কিন্তু রেসিপি শেয়ার করি না, তাই তো তোমাদেরকে আমি সব উপকরণ মুখে বলে দিছি, কিন্তু কিভাবে আমি মাখিয়েছি সেগুলো কিছুই কিন্তু তোমাদেরকে আমি দেখাই নাই। মেজারমেন্ট করে কিন্তু দেখাইতে হয় সব কিছু, কারণ যদি আমি রেসিপি চ্যানেল হইতো তাহলে আমার ওগুলা করে দেখাইতে হইতো। আমি আমার লাইফের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করি। আমি কিভাবে এত ব্যস্তর ভিতরেও কিভাবে রান্না করে পছন্দের খাবার যে কোনো টাইমে খেয়ে নেই। মানুষে হয়তো ভাবে আমি কোনো কিছুই হয়তো তৈরি করে খাই না, কিন্তু না, আমার যখন যেটা ভালো লাগে আমি সেটা তখন যেভাবেই হোক খেয়ে নেই। আমার অত হাইফাই খাবার কখনোই ভালো লাগে না। এই যে দেখো রান্নার প্রিপারেশন, তোমাদেরকে যা যা মুখে বলেছি তা কিন্তু সবই আমার ভিডিওতে আছে। তোমরা দেখতে থাকো, আর পাশাপাশি আমি তোমাদের সাথে কিছু কিছু কথা শেয়ার করতে থাকি। আমি আমার ব্যস্ত লাইফে অনেক কিছুই খাই, যেগুলো হয়েছে অফ ক্যামেরায় তোমাদেরকে শেয়ার করি না। সেগুলো হয়তো দোকান থেকে কিনে বা রেস্টুরেন্ট থেকে কিনে। আর কিছু জিনিস আছে যেগুলো, যেমন এই যে থানকুনির পাতার বড়া, তারপরে হয়তো তেলের কোনো পিঠা বা হাতে মাখা কোনো পিঠা, এরকম অনেক কিছুই আমি কিন্তু খাই, তোমাদের সাথে শেয়ার করি না, কারণ শেয়ার করা না সম্ভব না। আমি যখন মনটা একটু ভালো থাকে তখন হয়তো যা আমার মন চায় তা ভিডিও করি, তারপর তোমাদের মাঝে শেয়ার করি। যে দেখো মাছ ভাজলাম, বেগুন ভাজলাম, এখন এই যে লাউ, বেশি না অল্প একটু। লাউটা আমি আগে রান্না করেছি, সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি নাই, যদি সম্ভব হয় সেটাও শেয়ার করব। এটা অল্প একটু ছিল গলার সাইড, সেইটা রান্না করেছি, যেটা অফ ক্যামেরায় কেটে কুটে নিয়েছি। গলাটা তোমাদেরকে দেখাই নেই, সব দেখানো সম্ভব না। এই যে দেখো ফাইনাল লুক। এই তরকারিতে যে শিং মাছ দিয়েছি, এই শিং মাছ আমার মেয়ের খুব প্রিয়। সেই শিং মাছ হইলে তার আর কিছু লাগে না, সে ইলিশ খাইতে চায় না, সে অন্য অন্য মাছও খাইতে চায় না। গরু, মুরগি, খাসি এবং এই শিং মাছ, আর পাশাপাশি চিংড়ি, এই অল্প অল্প মাছেই তার পছন্দ, অনেক বেশি যে খায় সেরকম কিছু না। আর একটা মাছ আছে যেটাকে বাতাসি মাছ বলা হয়, ওই মাছটাও তার খুব ফেভারেট,
কিন্তু ওই মাছটা খুব কম আনা হয়, যেহেতু অনেক দাম। আনে না বললেই চলে, বছরে একবার কি দুইবার আনে। এবার বুঝতেই তো পারছো যে আমরা অত বড় লোক না। আর আজকের ভিডিওতে যা যা আছে সবই কিন্তু তোমাদের মাঝে একটু একটু করে শেয়ার করে দিলাম। কেমন লাগে অবশ্যই জানাবা। এই তো দেখো বিড়ালটাকে বারবার ফেলে আসে আর চলে আসে, এটাই একটা মায়া, এটাই একটা বন্ধন। ওই যে ভাত রান্না করেছিলাম, তোমাদেরকে সেই বিড়ালের ভিডিও শেষের দিকে থাকবে, যেটা তোমাদেরকে এখন আমি দেখাবো। এই যে দেখো, এই যে হইলো ওই বিড়ালটা, যে বিড়ালটা বারবার আমার মেয়ে আর আমার হাজবেন্ড নিচে দিয়ে আসে আবার উপরে চলে আসে। কি করব বলো, দেখো এই যে ময়লা, এখন তো বৃষ্টির দিন, ওর গায়ে অনেক ময়লা। এখন কিছু করার নাই, কি করব বুঝতেছি না। আমার মেয়ে তো ফেলাবে না, কিন্তু আমার ভয়ে ফেলে দিয়েছে, আমার হাজবেন্ডও ফেলাবে না। এই যে দেখো বিড়ালটা কিন্তু খুব হুঁশিয়ার, বিড়ালটা অনেক হুঁশিয়ার। আমি একটু নাড়া দিছি আর আমার গায়ের উপরে চলে আসতেছে। এই তো কিছু করার নাই, মনে হয় শেষ পর্যন্ত কি করি জানি না। এই যে দেখো বিড়ালের অবস্থা, কি কি অবস্থা করে বিড়ালটা। অত বড় না কিন্তু ছোট, আর আমরা তো জানিও না এটা কার বিড়াল, কোথা থেকে এসেছে, কিছুই তো জানি না। এখন এই বিড়াল নিয়ে বিশাল মহা বিপদে আছি, কিছু করার নাই। বিড়ালটা কিন্তু কিউট, দেখতে অনেকটাই কিউট। গ্রামে গিয়েও কিন্তু আমার মেয়ে বিড়ালদেরকে খাবার দিত। আমার মেয়ে খুব বিড়াল পাগল, কিন্তু আমি বিড়াল পালতে দিই না, কারণ একবার এই বিড়াল পালা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। বিড়ালের জন্য অনেকটাই কষ্ট হয়েছে, জানালা দিয়ে পড়ে গেছে, বিড়ালের মাথা থেতলাই গেছে, আবার সেটা চিকিৎসা করে ভালো করা লাগছে। বিড়ালের পিছনে সময় দিয়ে আমার মেয়ে অনেকটাই ঘুমাইতে পারে না, এরকম একটা ভাব। কিন্তু আবার এটা চলে আসছে। বিড়াল আসলে আমাদের পিছুই ছাড়ে না, এরকম অনেক মানুষ আছে আমাদের পিছু ছাড়ে না, বিরক্ত করে আমাদেরকে। বিড়ালটাও তাই আমাদেরকে বিরক্ত করতেছে। এই যে দেখো একটা মাছ ভেজে দিয়েছি, উনি বেশ খাইতেছে মাছটা, মাছটা খাইতে আছে। আর আমি যখন এদিক ওদিক যাইতেছি আর আমার পায়ে যাইয়ে কামড় দিতে আছে, যেটা তোমাদেরকে ভিডিও করে দেখাইতে পারি নাই। ওই যে দেখো মাছটা রাইখে কাঁটাটা নিচে নামিয়ে এনেছে, কাঁটাটা খাচ্ছে। এই বিড়ালটা যেরকম করে ঠিক এরকম করে আমার হাজবেন্ড ঘরের ভিতরে, তোমাদেরকে কি বলবো। আর এইটা হলো গ্রামের বিড়াল, দেখো এটাও কিন্তু আমার মেয়ের পিছা ছাড়ে নাই, এটা কিন্তু ডাকতেছিল ভ্যাবা করে, এটার ডাকগুলো ভালোই লাগে। এটা হলো গ্রামের বিড়াল। বাংলাদেশি বিড়াল, ঢাকার বিড়াল এবং গ্রামের বিড়াল দুইটা তোমাদের মাঝে শেয়ার করলাম। তোমরা কমেন্টে জানাবা কোনটা বেশি কিউট, ঢাকার বিড়ালটা বেশি কিউট না গ্রামের বিড়ালটা বেশি কিউট। দুইটা একই রকমের মনে হইতেছে, দুইটা এক রকমেরই দুষ্ট মনে হইতেছে। বাংলাদেশি বিড়াল, এটা কোনো বিদেশি বিড়াল না, দেশি বিড়াল। ঢাকা টু গ্রাম, গ্রাম টু ঢাকা, ঢাকা টু গ্রামের বিড়াল। কেমন হয়েছে তোমাদের মাঝে আজকে শেয়ারে অবশ্যই জানাবা, কমেন্টেও জানাবা। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আমিও তোমাদের জন্য ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।